সবাই পাবেন। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। আমার ছেলে অল্প বয়স, সে এত বুঝে না বা এদের এত চালাকি, এত ছলচাতুরি, এত উল্টোপাল্টা ব্যবহার সে মানেও না। তাই সে অনেক দিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আসেনি। একতরফা ভাবে যারা করেছে সেটা তদন্ত করুক জেলার মহকুমা শাসক থেকে শুরু করে ডিএম সাহেবরা। আমি এক্সিকিউটিভ অফিসারকে বললাম, বিডিও বেলডাঙ্গা টুকে বললাম, তো সেটার তদন্ত হবে। পাশাপাশি এখানে বেলারোতে যাব। বেলারো এখানে শক্তিপুরের রানীর বাঁধ বলে একটা বাঁধ আছে গৌরীপুর থেকে মিয়া মাঠ। এই বাঁধে এখানকার ওসি, অত্যন্ত বাহাদুর ওসি অতনু দাস, এই বেলারোকে ব্যবহার করে গভর্নমেন্টের রেভিনিউ লস করে প্রায় 70 লাখ টাকার মাটি কেটে বিক্রি করেছে, টাকা নিয়েছে ওসি। ওসি কি করে নিতে পারে? ওসির কাজ হচ্ছে আইন শৃঙ্খলা দেখার, শান্তি প্রতিষ্ঠা রাখার। সে কি করে বেলারো তাকে এইভাবে নির্বিচারে মাটি কাটতে দিল? বেলারোর কাছে যাব, বেলারো কেন এটা করতে দিয়েছে, কেন কত টাকা রয়্যালিটি জমা করেছে, যদি জমার রসিদ দেখাতে পারে তাহলে বেলারোর বিরুদ্ধেও পদক্ষেপ হবে না। আর যদি না দেখাতে পারে তাহলে বেলারো সহ যখন কমপ্লেন করব, বেলারো ওসি কিভাবে ক্ষমতা দেখিয়েছে তার বিরুদ্ধে বেলারো করবে। তারপরে উচ্চ পর্যায়ে তদন্ত হবে, তারপরে আমি ছাড়ব, না হলে কাউকে ছাড়ব না। থাকতেন মমতা ব্যানার্জিকে লড়াবার ক্ষমতা কারো ছিল না। উনি চেয়েছিলেন বিরোধী দল শূন্য করে দাও, কেউ থাকবে না, আমি একা খাবো, একা লোবো, একা থাকবো, ভেঙে চুরমার করে দাও। এই হিংসা, এই আত্মহংকার, এই রিয়া তাকাব্বুরি ওনার মধ্যে ঢুকে গেলেন। কারা ঢুকিয়েছিল, কে করেছিল, কে বলেছিল? উনি একজন মুখ্যমন্ত্রী, উনি জানেন না? হ্যাঁ, উনি বর্ষিয়ান নেতা একজন, উনি জানেন না? উনি এই কাজ করলেন কি করে? এটাতে চিন্তা ভাবনা করার দরকার ছিল। এখন অনেক কিছু মনে হবে, এখন অনেক কিছু বলবেন, সেটা নেবে কি না নেবে বামপন্থীর দল জানে, পার্টি জানে, আইএসএফের দল জানে, কংগ্রেসের দল জানে। ওনাকে নেবে কি না নেবে, একজোট হবে কি না হবে, এটা তাদের ব্যাপার। তবে যে শিক্ষা উনি পেয়েছেন, এ শিক্ষা সারা জীবন থাকবেন। 3 মাসের ভিতরই আজকে তৃণমূল দলটা কোথা যাবে বলতে পারছি নি। 3 মাস বাদে আপনারা পজিশনটা দেখে নেবেন, এটাও আমি বলতে চাইছি। দেখেন, দেশে আজ একজন আছে, কাল একজন নেই। আল্লাহ কাকে গদিতে বসাবেন, কাকে বসাবেন, সেটা আমার আল্লাহ সব জানেন। আল্লাহ চেয়েছিলেন একজনকে পশ্চিমবাংলার গদিতে বসিয়েছেন। সেটা মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার তিনি হয়েছেন। আজকে বাংলায় বসেছেন তিনি, বাংলার কাজ হবে আশা আমরা করি। এটা জনগণের কাজ হবে, মানুষের পাশে দাঁড়াবেন। উনি সকল মানুষের মুখ্যমন্ত্রী, উনি নিজে বলেছেন। অতএব মুখ্যমন্ত্রী হিসাবে ফুরফুরা শরীফ থেকে আমি ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা, আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন তেনাকে জানাচ্ছি আমি। তিনি বলেছেন, তিনি স্বীকার করেছেন মেদিনীপুরে যে ভোটটা আমি পেয়েছি মুসলিমরা আমাকে ভোট দিয়েছেন, এই স্বীকারটা উনি করেছেন। আগে করেছেন, পরে করেছেন কি বুঝলেন? আগে বলেছিলেন, একবার স্বীকার করেছেন মুসলিমরা ভোট না দিলে
এত সিট বিজেপি পেত না। কি বুঝলেন? মুসলমান এই তৃণমূলের অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, জানি এবং প্রশাসন বিভাগটা তারাও আজ অত্যাচার জুলুম করেছে। এরা গুন্ডাদের নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার মানুষ জর্জরিত হয়ে গেছে। পশ্চিমবাংলার মানুষ নিজেরা বাঁচার জন্য, শান্তির জন্যে এরা সকলে আজকে সরকারটা পরিবর্তন করে দিলেন। আজকে চলে গেল বিজেপির হাতে। এই বাংলায় মমতা চেয়েছিল বিজেপিকে সামনে সে ফন্ডের লড়াই করব, তাই মমতা যেটা চেয়েছে সেটাই হয়েছে। মমতা কেউটে সাপ নিয়ে ঘুরছিল, উনি ওনার কোঁচড়ে কেউটে সাপ রেখেছিল, সেই কেউটে সাপ ওনাকে চবল মেরেছে। মারার পরে এখন তিনি বুঝতে পারছেন কদ্দূর কি হয়েছে। কি বুঝলেন? সেই বিষের জ্বালায় সারা জীবন ভোর যতদিন বেঁচে থাকবে এ জ্বালায় জ্বলতে হবে আজ এই মমতা ব্যানার্জি রাজ্য সরকারকে। আজকে আপনারা দেখেছেন এই রাজ্য সরকার ভাঙড়ে একটা সিট নওশাদ, এই নওশাদকে ফেলার জন্যে কি কৌশল, কত নেতা ঢুকিয়েছে, কত মন্ত্রী ঢুকিয়ে চেঁচাচেঁচি হুড়োহুড়ি করেছে। আমি তো বলেছিলাম 40টা মন্ত্রী মিলে ঢোকাও, তবু নওশাদকে ফেলতে পারবে, নওশাদ জিতবে। হাত ধরে দেখিয়ে দিলেন ওই শওকত মোল্লা, নজর ক্রিমিনাল গুন্ডা, হ্যাঁ, বামপন্থীরা খেয়ে ধুলিস্বাৎ করেছে। আর আমি বলেছেন তৃণমূলটাও খেয়ে ধুলিস্বাৎ করবে। আজ তৃণমূলটাকেও খেয়েছে, হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তখন আপনারা খেয়াল করলেন না। এত হাত তুলে তেকিয়ে দিয়েছে, কি হলো? একটা জায়গায় দুটো এলো। আপনি বললেন বিরোধী দল শূন্য করে ফেলতে হবে, কোনো দল থাকবে না, একটাই দল থাকবে। হ্যাঁ, একটা দল থাকবে। সেখানে এসে হাজির হয়ে গেল লাল, 0 ছিল। হ্যাঁ, একটা পেয়েছে বামফ্রন্ট আর একটা পেয়েছে আইএসএফ। কি বলেন? আবার অনেক চিল্লাচ্ছিলেন আইএসএফ বিজেপি কাঁদছে। 30টা সিট দিয়েছিল, 30টার মধ্যে একটা পেয়েছে, 4টে বিজেপি পেয়েছে। আপনার 25টা তো আপনার তৃণমূল পেয়েছে। তাহলে আইএসএফ বিজেপিকে আনবে কী করে? তারা আইএসএফ বিজেপিকে এনেছে কে? আপনার দিদি তো এসেছে বিজেপিকে, সেটা স্বীকার করুন। স্বীকার করছেন না কেন? আজকে একটা আইএসএফের জন্য খোদার মার পড়েছে, খোদার মারে তোমার দলটাকে ধসে বেরিয়ে চলে গেছে। কোরআন খতম হবে,